আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্যান ভিশন টিভির আয়োজনে আমাদের নিয়মিত অনুষ্ঠান উসুলে হাদিস শেখার সহজ পাঠ শীর্ষক অনুষ্ঠান আমরা দেখছি। আজকে আমরা আমাদের এই আয়োজনের ষষ্ঠ দার্স প্রদান করব ইনশাআল্লাহ। তো আমরা গত দার্সে আলোচনা শুনেছি মাকবুল হাদিস তথা গ্রহণযোগ্য হাদিসের প্রকারভেদ নিয়ে। আমরা সেখানে জেনেছিলাম যে মাকবুল হাদিস চার প্রকার: সহিহ লিদাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিদাতিহি এবং হাসান লিগাইরিহি। আজকে আমরা সহিহ হাদিস বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম জানব যে সহিহ হাদিস কেন্দ্রিক গ্রন্থ কোনটি। মানে যতগুলো আমাদের সামনে হাদিসের গ্রন্থ আছে তার মধ্যে সর্বপ্রথম যিনি শুধুমাত্র সহিহ হাদিস কেন্দ্রিক গ্রন্থ সংকলন করেন তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে যিনি সহিহ হাদিস গ্রন্থ সংকলন করেন তিনি হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তো এই জন্য মুসলিমদের মাঝে এই বিষয়টা একেবারে ঐক্যমত্যপূর্ণ যে কোরআনের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে সহিহ বুখারী বেশি উত্তম নাকি সহিহ মুসলিম বেশি উত্তম। তো এখানে কিছুটা মত পার্থক্য থাকলেও অধিকাংশ আলেম বলেছেন যে বিশুদ্ধতার দিক থেকে এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে সহিহ বুখারী সহিহ মুসলিমের তুলনায় বেশি শ্রেষ্ঠ এবং বেশি ভালো। এখানে আমাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে সহিহ বুখারীতে সর্বমোট কতটি হাদিস আছে এবং সহিহ মুসলিমে সর্বমোট কত হাদিস আছে। যদিও এখানে এই নাম্বারিং করতে গিয়ে কিছুটা আলেমদের ভিতরে মতপার্থক্য দেখা দিয়েছে। নাম্বারিং করতে গিয়ে কারো নাম্বার বেশি হয়েছে, কারো নাম্বার কম হয়েছে। তবে সব থেকে যেটা বিশুদ্ধ এবং বেশি প্রসিদ্ধ মত সেটা হচ্ছে যে সহিহ বুখারীতে সর্বমোট হাদিস আছে পুনরাবৃত্তি সহকারে ৭,২৭৫টি, আর পুনরাবৃত্তি ছাড়া হাদিস রয়েছে মোটামুটি ৪,০০০-এর মতো। আর সহিহ মুসলিমে পুনরাবৃত্তি সহকারে হাদিস রয়েছে মোটামুটি ১২,০০০ মতো, আর পুনরাবৃত্তি ছাড়া হাদিস রয়েছে কাছাকাছি ৪,০০০-এর মতো। এখানে আরেকটা বিষয় জানার প্রয়োজন, সেটা হচ্ছে যে সহিহ বুখারীতে অধিকাংশ সহিহ হাদিস আছে নাকি সহিহ বুখারীর বাইরে অনেক সহিহ হাদিস আছে। কেউ কেউ বলেছেন যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বাইরে সহিহ হাদিসের পরিমাণ খুবই কম, একেবারেই অল্প। আবার কেউ বলেছেন যে না, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বাইরে সহিহ হাদিসের পরিমাণ অনেক বেশি রয়েছে। তো আমরা এই দুই মতের মাঝেভাবে সমন্বয় করতে পারি যে সহিহ বুখারীতে যতগুলো সহিহ হাদিস আছে এবং সহিহ মুসলিমে যতগুলো সহিহ হাদিস আছে এর বাইরে যে হাদিসগুলো আছে সেগুলোতে মানে অর্থপূর্ণ দিক থেকে বা ভাব অর্থের দিক থেকে মূল ভাবের দিক থেকে খুব একটা বেশি হাদিস নেই। মানে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে যে হাদিসগুলো আছে যদি আমরা এগুলো অধ্যয়ন করি তবে মোটামুটি দিনের যে মৌলিক বিষয়, দিনের যে মৌলিক আলোচনা, হুকুম হাকাম সংক্রান্ত যে মৌলিক হাদিস আমরা সবগুলো পেয়ে যাব। আর এর বাইরে যে হাদিসগুলো আছে সেগুলো মোটামুটি খুব বেশি না এই মৌলিক দিক থেকে। কিন্তু যদি আমরা মতনের দিক থেকে দেখি তবে আমরা বলতে পারি যে না, বুখারী মুসলিমের বাইরে অনেকগুলো বিশুদ্ধ মাতান রয়েছে বা অনেকগুলো বিশুদ্ধ ভাষ্য রয়েছে। তাহলে আমরা এভাবে দুইটা মতের মাঝে আমরা একটা সমন্বয় করতে পারি যে মূল ভাবের দিক থেকে বা মৌলিক বিষয়ের দিক থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে মোটামুটি অধিকাংশ হাদিস চলে এসেছে। আর এমনি মাতনের দিক থেকে আমরা বলতে পারি যে না, মাতনের দিক থেকে অবশ্যই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আর বাইরে অনেকগুলো সহিহ হাদিস আছে। এরপরে এখানে আমরা আরেকটা বিষয় জানব, সেটা হচ্ছে যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বাইরে আমরা কোন কোন গ্রন্থ থেকে অন্যান্য বিশুদ্ধ হাদিসগুলো আমরা পেতে পারি। তো প্রথমত আমরা জানি যে আমাদের মাঝে কুতুবে সিত্তা নামে প্রসিদ্ধ 6টা গ্রন্থ আছে, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের বাইরে সুনানে আবি দাউদ, সুনানে নাসাই,
সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজা, আমরা এসব গ্রন্থ আমরা অধ্যয়ন করতে পারি এবং এই গ্রন্থে আমরা অনেকগুলো হাদিস পাবো এবং আমরা বলতে পারি যে এই কুতুবে সিত্তা বা 6টি কিতাব, মৌলিক যে 6টি হাদিসের কিতাব, এই 6টি হাদিসের কিতাবে মোটামুটি প্রায় সকল হাদিস চলে এসেছে। এর বাইরে সহিহ বুখারী, সহিহ মুসলিমের পরে সুনান ইবনে মাজা, তারপর সুনানুত তিরমিজি, সুনান আবি দাউদ, সুনানে নাসাই, এর বাইরে সহিহ হাদিসের পরিমাণ খুবই কম। তো আমরা যদি এই 6টা যদি গ্রন্থ আমরা যদি অধ্যয়ন করি, তবে আমরা বলতে পারি যে না, আমরা মোটামুটি হাদিসের জগৎটা মোটামুটি জেনে ফেলেছি। এর বাইরে যে হাদিসগুলো রয়েছে সেগুলো যারা গবেষক, যারা বেশি গবেষণা করতে চান, যারা মুজতাহিদ, তাদের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু সাধারণ মুসলিমের জন্য এই গ্রন্থগুলো যথেষ্ট হয় মোটামুটি হাদিস বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো আমরা বলবো যেহেতু এবং এই 6টা বই আমাদের মাঝে বাংলাতে অনুবাদ হয়েছে, আমরা চেষ্টা করব যে আমরা যদি হাদিসের জগৎটাকে জানতে চাই, তবে আমরা ইনশাআল্লাহ এই 6টা গ্রন্থ অধ্যয়ন করলে আমরা মোটামুটি হাদিস বিষয়ে তথ্য পাবো। তা আসুন আমরা হাদিস এই 6টা গ্রন্থ অধ্যয়ন করি এবং হাদিস বিষয়ে আমাদের জ্ঞানকে পরিপূর্ণ করে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।